রিসেন্টলি অনেকেই একটা ভাইরাস নিয়ে বেশ চিন্তিত দেখছি, সেটা হচ্ছে HMPV ভাইরাস। আজকে আমরা ছোট্ট করে জানবো HMPV ভাইরাসটা কি এবং এটা বেসিক্যালি আমাদের শরীরে কি ধরনের ইম্প্যাক্ট দেয়। HMPV ভাইরাস হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। সো এই ভাইরাসটা বেসিক্যালি আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক, যেটা রেসপিরেটরি সিস্টেমকে আমাদের এফেক্ট করে। এই ভাইরাসের মধ্যে আমরা বেসিক্যালি তারাই এফেক্টেড হয় সাধারণত যারা একটু ইমিউনিটি যাদের একটু লো, যেমন ধরুন যারা ডায়াবেটিক বা ধরুন অ্যাবাভ 65 60-65 বছরের উপরে যারা, বা খুব ইয়াং চাইল্ড যারা খুব বাচ্চা, তাদের জন্য কিন্তু এই ভাইরাস এফেক্টেড হওয়ার চান্সেস থাকে। অলদো WHO চায়নার যে ভয়াবহতা বা চায়নার যে ইনসিডেন্টস গুলো আসছে সেই নিয়ে একটু চিন্তিত, এবং এর সব থেকে বড় সাপোর্ট কি, রোগটা নিয়ে আমরা হয়তো জানলাম একটু, কিন্তু এখনো পর্যন্ত এই ডিজিজের অ্যান্টি মেডিসিন বা অ্যান্টিভাইরাল যে মেডিসিন সেটা এখন আবিষ্কার হয়নি, এবং যে কোনো ক্ষেত্রেই অ্যান্টিভাইরাল মেডিসিন অতখানি রোল প্লে করে না যতটা আমাদের ইমিউনিটি করে। তো এর প্রতিকারের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেটা দরকার সেটা হলো আপনার ইমিউনিটি। তো আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা কোভিডের যে প্রোটোকল আমরা মেনটেন করেছিলাম, কোভিড আমাদের এসে একটা খুব সুন্দর জিনিস শিখিয়েছে, যেমন ধরুন রেগুলারলি হ্যান্ড ওয়াশ, মাস্ক ইউজ করা। তো আমি রেকমেন্ড করব যে আপনারা যদি পারেন মাস্ক ইউজ করুন, যেটা আমাদের ডাস্ট থেকেও বাঁচাবে, আমাদের যে চারিদিকে ধুলো বালি রয়েছে সেগুলোর থেকেও আমাদেরকে বাঁচাবে, এবং সাথে সাথে হ্যান্ড ওয়াশ, রেগুলার হ্যান্ড ওয়াশ করা, যাতে করে আমাদের শরীরে দুম করে ভাইরাসটা ঢুকতে পারবে না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দি ইমিউনিটি। আপনারা একটা রেগুলার লাইফস্টাইলে থাকা, রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আমরা যখনই একটা রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকবো তখনই আমাদের শরীরের মধ্যে সঠিক ব্লাড সার্কুলেশন বা ব্লাড ফ্লোটা ভালো হবে, যাতে করে আমাদের যে সমস্ত অর্গানস রয়েছে সেই অর্গানসগুলো প্রপার ফাংশন করবে। তো আপনারা দয়া করে নিজেদের এই বিশেষ প্রোটোকলগুলো ইউজ করুন আর ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।